শ্রেণীর আলেম তারা কি করছে, হিন্দুদের উপাসনায় গেছে। আচ্ছা গেছে, যাক, রাজনীতি করতেছে, টাকা পয়সা দিতে হবে, গেল, যাক, সমস্যা নাই। কিন্তু দুঃখের বিষয়, হিন্দুদের উপাসনায় গিয়ে তারা কি করতেছে, একজনকে দেখলাম মন্ত্র পড়তেছে, হিন্দুদের মন্ত্র পড়তেছে হিন্দুদের পূজার সামনে। এগুলো তো সব ফেসবুকে ভাইরাল। তো আজকে তো আপনারা অনেকে জামাত ইসলাম করেন, আপনাদের মসজিদের সভাপতি তিনি তো আজকে কোথায় জানি দাওয়াত খেতে গেল, উনিও জামাত ইসলাম করে। এগুলো বললে রাজনীতির কথা বলা হয়। শোনেন, একটা কথা মনে রাখেন, আপনি যদি সালাত আদায় করেন, সালাত আদায় করার পরেও যদি আপনি হিন্দুদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, কোনো হুজুর, কোনো আলেম, কোনো মুসল্লি, কোনো ইমাম কারো যদি হিন্দুদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জীবনে তিনটি বড় ভয়। এক নাম্বার ভয়, আমার উম্মত হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। আল্লাহর নবী বলেছেন আমার তিনটি বড় ভয়। এক নম্বর বড় ভয়, আমার উম্মত হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। দুই নম্বর বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে। দুই নম্বর বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে। আজকে মুসলমানরা কি করতেছে, এই যে তারা আজকে ইসলামের নাম দিয়ে হিন্দুদের উপাসনায় গিয়ে তারা কি করতেছে, সেখানে মন্ত্র পড়তেছে, হিন্দুদের মন্ত্র পড়তেছে। হিন্দুদের দুর্গার সামনে, পূজার সামনে একজন মুসলমান মন্ত্র পড়তেছে। এই যে জামাত ইসলামের নাম ধরে বলি, জামাত ইসলামের এই যে একজন নেতা শিশির মুনি, সার্চ দেবেন, ফেসবুকে সার্চ দিবেন, শিশির মুনি নামে এক লোক আছে, বলতেছে যে আপনাদের দুর্গা পূজা আর আমাদের রোজা, মুসলমানদের রোজা আর হিন্দুদের দুর্গা পূজা এক। শুনছেন? আজকে যদি এই বক্তব্য আপনাদের সভাপতি শুনতো, বলতো হুজুর আপনি নামাজের ওয়াজ করবেন, কোরআনের ওয়াজ করবেন, এইগুলো বক্তব্য দেওয়ার দরকার কি আছে? ভাই, আপনি যে ভোট দিয়ে আপনাদের সামনে ভোট দেবেন, এই বক্তব্য আপনাকে শুনতে হবে। আপনি যে ভোট দেবেন, এই ভোট দরকার না, আপনি বেঈমান হবেন। আপনি জানেন এই ভোট পদ্ধতি একটা নোংরা পদ্ধতি। এই ভোট গণতন্ত্র ইসলামে হারাম। এই কথা বললে সভাপতি সাহেব বলে নামাজের ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, এগুলো তো শোনার দরকার আছে। আজকে ভোট কাকে দেবেন আপনি? জামাত ইসলামের কয়েকজন বড় বড় আলেম আছে। মিজানুর রহমান আজহারি জামাত ইসলাম করে, মুফতি আমির হামজা জামাত ইসলাম করে, তারেক মনোয়ার জামাত ইসলাম করে, আবুল কালাম আজাদ বাশার জামাত ইসলাম করে। বিজ্ঞ আলেম, তারা কি এগুলো দেখে না? এগুলো কথা বলতে পারে না? তাদের কোনো বক্তব্য দেখলাম না এই বিষয়ে। জামাত ইসলামের এই আলেমদের কোনো বক্তব্য দেখলাম না। তাদের যে শিশির মুনি ভুল করছে যে হিন্দুদের পূজা আর মুসলমানের রোজা একই, এই যে ভুলটা করছে এরা সংশোধন করবে, এই বিষয়ে কোনো বক্তব্য তাদের নেই। তারা কি জানে না? জানে, কিন্তু ভোট পাওয়ার আশায় কিছু বলছে না। সব জানে। আমি মামুনুর রশিদ তো সাধারণ একজন মানুষ। আমির হামজা হুজুরের চুলের যোগ্যতাও আমার হবে না। তার মানে কি আমির হামজা জানে? সব বলে না, কারণ বললে তো আর ভোট পাবে না হিন্দুদের কাছ থেকে। হিন্দুদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য সত্যকে গোপন করবেন ভাই। এই আপনি ভোট পদ্ধতিতে এই ভোট নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন দেশে, আল্লাহে আল্লাহর কসম ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে না। সত্য গোপন করে আপনি ইসলাম কায়েম করবেন, কায়েম হবে না। আপনি ভোট পদ্ধতিতে ইসলাম কায়েম করবেন, কায়েম হবে না। সব জানে, হুজুরেরা বলে না, কারণ ভোট পাবে না। এই সমস্ত কথা বলে ভোট পাবে না। এজন্যই বলছিলাম, কাবা ঘরের ইমাম যদি ভুল করে, ভাই কাবা ঘরের ইমাম ভুল করলে ওটাও ভুল। কাবা ঘরের ইমাম এখন সিনেমার নায়ক, তো এই জন্য কি কাবা ঘরের ইমাম যা করছে আমরা তাই করবো নাকি? আমির হামজা হুজুরের আওয়াজ আমিও শুনি, আমিও ওনার একজন ফ্রেন্ড, ভক্ত, তাই বলে উনি ভুল করলে আমি কি তার ভুল কি শুধরে নেব? তার ভুলের ওপর আমি থাকবো নাকি? কখনোই না। আজকে জামাত ইসলামের এর আগে তো শফিকুল সাহেব কি বলছে জানেন? ডক্টর শফিকুল বলছে, মা বোন আপনাদেরকে আমরা স্বাধীনতা দিব, মানে পর্দার বিষয়ে কোনো কথা বলবে না, পর্দা করে করুক